नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमन्तं नमामि श्रीहरिं पदम्। चेतदर्पणमार्जनं भवमहदावाग्निर्वापनं श्रेयःकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतसाधनं सर्वात्मशपनं परं विजयते श्रीकृष्णसंकीर्तनम्। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছি ভাগবত, শ্রীমদ্ ভাগবতম সর্বশাস্ত্রেশ্বর। শ্রীমদ্ ভাগবত নিগমকল্পতরুর গলিতম ফলম। নিগম অর্থাৎ বেদ, বেদরূপী কল্পবৃক্ষের সবথেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত রসম আলয়ম। শ্রীমদ্ ভাগবতে ত্যায্য কোনো কিচ্ছু নেই, সব কিছু গ্রহণীয়। সাক্ষাৎ ভগবৎ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্ময় স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্বশাস্ত্রের সার, সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ, ভাগবত থেকে শ্রেষ্ঠ গ্রন্থ নেই। ধর্ম ভাগবতকে আশ্রয় করে আছে বলে আমরা বলি ভাগবত ধর্ম। সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আজকে অতি মধুরাতি মধুর লীলা আস্বাদন করব, তার নন্দ মহোৎসব। প্রাণ দিয়ে, মন দিয়ে, কান পেতে ভাগবত কথা শ্রবণ করুন। কানের মধ্যে দিয়ে ভাগবতীয় বার্তাকে যত প্রবেশ করাবেন, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, সব কিছু ভগবান এই কর্ণ গহ্বরের মধ্যে দিয়ে প্রবেশ করান, চোখের মধ্যে দিয়ে প্রবেশ করান। জিহ্বায় উচ্চারণ করুন, শ্রবণ করুন, মঙ্গল হয়ে যাবে। এখন নন্দ মহোৎসবের কথা শুরু করা যাক। অতি মধুর কথা। ভাগবতে 18,000 শ্লোক। নন্দ মহোৎসবের বর্ণনায় যেন ভাগবতের সার ভরে দিয়েছেন। আনন্দ ভগবানের স্বরূপ। এই নন্দ মহোৎসব আনন্দে ভরপুর। নন্দস্ত্যাত্মজো উৎপন্নে জাতাল্লাদো মহামনাঃ আয়ুষ বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচির অলঙ্কৃতঃ। নন্দস্ত্বাত্মজো উৎপন্নে জাতাল্লাদো মহামনাঃ আয়ুষ বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচির অলঙ্কৃতঃ। ভাগবত দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। অর্থাৎ মহামনা গোপরাজা নন্দপুত্র জন্মগ্রহণ করেছে দেখে অতীব আহ্লাদিত হলেন এবং স্নানাদি সমাপন করে বেদজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা শান্তি সস্তায়ন করালেন। নবজাত পুত্রের জাত কর্মাদি যথাবিধি সম্পন্ন করালেন, পিতৃপূজা ও দেব পূজা করালেন। এই শুভ কর্মগুলি নবমীতে নন্দ মহোৎসবের দিনে করা হয়েছিল। আর জন্মাষ্টমীর রাত্রের ঘটনা হলো, নন্দ বাবা মধ্যরাত্রি পর্যন্ত জাগরণ করে আছেন, সেই সঙ্গে ব্রজবাসীরাও আনন্দের বার্তার জন্য অপেক্ষা করে রয়েছেন। নন্দ বাবার কুলগুরু শাণ্ডিল্য ঋষি মহান জ্ঞানী ভক্ত ছিলেন। তার ভিতরে ভগবানের বিশেষ প্রেরণা হলো, তিনি বুঝতে পারলেন শীঘ্রই ভগবান কিছু লীলা করতে যাচ্ছেন। কুলগুরুর নির্দেশে নন্দ বাবা ও ব্রজবাসীরা শয্যায় শয়ন করলেন। যোগ মায়ার প্রভাবে সকলেই সত্তর গাঢ় নিদ্রায় মগ্ন হলেন। ইত্যবসরে বসুদেবজি বালকৃষ্ণকে নিয়ে নন্দ বাবার গৃহে এলেন। তাকে রেখে যোগ মায়াকে নিয়ে মথুরায় কারাগৃহে ফিরে গেলেন।
নন্দ বাবা নিদ্রায় এক মধুর স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নে দর্শন করলেন যে তিনি গো মাতার পূজা করছেন, গো দান করছেন। যশোদাজির কোলে এক শিশুপুত্র খেলা করছে। বালকৃষ্ণকে দর্শন করে নন্দজি জাগ্রত হলেন। স্বপ্নের দৃশ্যই বারবার স্মরণ হচ্ছে। আহা, কি সুন্দর শিশুপুত্র! চেহারা, চক্ষু সব কিছু ভগবান নারায়ণের মতো। নন্দবাবার গৃহে অনেক সেবক থাকা সত্ত্বেও নন্দবাবা গো সেবা স্বহস্তে করতেন। নন্দ বাবা গো মাতাদের কথা বিশেষভাবে স্মরণ করে যখন গোশালায় প্রবেশ করছেন, তখন দেখতে পেলেন বালকৃষ্ণ জানুতে ভর করে সুন্দর পীতাম্বর বস্ত্র পরিহিত হয়ে, স্বর্ণের কঙ্কণ ধারণ করে, ময়ূরপুচ্ছ মুকুটে শোভায়মান হয়ে গোশালায় প্রবেশ করছেন। তারপর বালকৃষ্ণ নন্দবাবাকে বললেন, পিতা, গো সেবা আমার খুব প্রিয়। আমি গাভীদের সেবা করার জন্যই এসেছি। এই দৃশ্য দর্শন করে এবং মধুর বচন শ্রবণ করে নন্দবাবার শরীর আনন্দে রোমাঞ্চিত হল। ইহা নন্দবাবা স্বপ্নে দেখেছিলেন। যশোদা মা গাঢ় নিদ্রা হতে জাগরিত হয়ে চারিদিকে প্রকাশমান জ্যোতির্ময় শিশু বালককে পাশে শায়িত অবস্থায় দেখে শীঘ্র তাকে কোলে উঠিয়ে নিলেন। অপরূপ সুন্দর শিশু বালকের চরণ কমল, করকমল, নেত্রকমল, মুখকমল দর্শন করে তিনি আনন্দে অভিভূত হলেন, দিব্য সুগন্ধ অনুভব করলেন। নন্দ বাবার এক ছোট্ট বোন ছিল, তার নাম সুনন্দা। সুনন্দা বালকৃষ্ণকে দর্শন করে আনন্দে বিভোর হয়ে দ্রুত গোশালায় গমন করে বড় ভাই নন্দ বাবাকে বালকৃষ্ণের জন্মের সংবাদ জানিয়ে বললেন, ভাইয়া ভাইয়া, লালা ভয়ো, অর্থাৎ লালা দাদা বালকের জন্ম হয়েছে। দেখতে যেন ঠাকুর নারায়ণের মতো। স্নান সেরে শীঘ্র দেখতে চলো। ব্রজবাসীরা নন্দ বাবাকে যমুনাতে স্নান করতে নিয়ে গেল। তিনি স্নান সন্ধ্যা সমাপন করলেন। কুলগুরু শাণ্ডিল্য ঋষি এলেন। প্রথমে গণেশজির পূজা করা হলো। পুণ্যাহ বাচন নান্দি শ্রাদ্ধ হলো। নান্দি শ্রাদ্ধে পূর্বপুরুষদের পূজা করা হয়। শাণ্ডিল্য ঋষি নন্দবাবাকে বলেছেন, আমাদের ধর্মশাস্ত্রে এরূপ নিয়ম যে নারীচ্ছেদনের পরে জাত অশৌচ হয় লাগে, শীঘ্র দান দক্ষিণা করতে হবে। পরে গৃহের জল পর্যন্ত কোনো ব্রাহ্মণ গ্রহণ করবেন না, এখনও অশৌচ লাগেনি। নন্দবাবা ব্রাহ্মণদের অলঙ্কার সহ অনেক ধেনু এবং নানা রত্ন, সুবর্ণ খচিত প্রভূত বস্ত্র আদি দান করলেন। ব্রাহ্মণগণ স্বস্তিবাক্য উচ্চারণ এবং মঙ্গল গান শুরু করলেন। সমস্ত ব্রজভূমি বিচিত্র ধ্বজা, পতাকা, পুষ্প, মালা, পল্লব, তোরণ দ্বারা সজ্জিত করা হলো। গোপগণ সুন্দর বস্ত্র, আভরণ, উষ্ণিস দ্বারা বিভূষিত হয়ে নানা উপহার সামগ্রী হস্তে নন্দালয়ে আসতে লাগল। ব্রজবাসিনী গোপাঙ্গনাগণ যশোদার পুত্র জন্মের সংবাদ শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হয়ে সুসজ্জিত বেশে, পুষ্প উপহার হস্তে দ্রুত পদে নন্দালয়ের দিকে ধাবিত হল। তারা নন্দনন্দনকে আশীর্বাদ করলেন এবং হরিদ্রা, চূর্ণ, তৈল জলসেক করে উচ্চকণ্ঠে ভগবৎ বিষয়ক গীত শুরু করলেন। জগৎপতি শ্রীকৃষ্ণ আজ নন্দালয়ে আবির্ভূত হয়েছেন, তাই আনন্দের আর সীমা নেই। নানা বিচিত্র বাদ্য অনবরত বাদিত হতে লাগল। গোপগণ পরিতুষ্ট প্রসন্ন হয়ে সে উৎসবে পরস্পরের উপরে দধি, ক্ষীর, ঘৃত জল নিক্ষেপ করতে লাগলেন এবং পরস্পরের গাত্রে নবনীত লেপন ও নিক্ষেপ করতে লাগলেন। গোপরাজা নন্দবাবা তাদের বিভিন্ন বস্ত্র, অলঙ্কার ও ধেনু দান করলেন। নন্দবাবা আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে তার পুত্রের জন্মে গাভীগুলির অপার আনন্দ হয়েছে। কোনো ব্রাহ্মণ নন্দবাবাকে বলছেন, আমি এত সময় যাবৎ ব্রত উপবাস করেছি, অন্ন না খেয়ে গোপাল মন্ত্র জপ করেছি, যাতে আপনার পুত্র জন্মগ্রহণ করে। আমার আশীর্বাদেই আপনারই পুত্র হয়েছে। নন্দবাবা সেই ব্রাহ্মণকে আনন্দে অনেক ধেনু দান করলেন। কোনো ব্রাহ্মণী যশোদা মায়ের কাছে গিয়ে বলছেন, আমি নারায়ণের নিকট রোজই প্রার্থনা জানাতাম
যদিও আমার 7 কন্যা, একটিও পুত্র নেই, তবুও দুঃখ নেই, কিন্তু যশোদার যেন একটি পুত্র হয়। ভগবান আমার প্রার্থনা মঞ্জুর করেছেন, তোমার পুত্র হল। নন্দ বাবার অঙ্গনে গোপী ব্রজবাসীদের অত্যন্ত ভিড় হয়েছে, যেন নবদা ভক্তি ভগবানের সাথে মিলনের জন্য এসেছে। শিশুপুত্রকে দর্শন করে যেন চক্ষু বলছে, আমি ভাগ্যবান। কর্ণ যেন বলছে, শ্রীকৃষ্ণের আবির্ভাব বার্তা শ্রবণ করে আমি ভাগ্যবান। হস্তবাল কৃষ্ণকে কোলে নিয়ে বলছে, আমি ভাগ্যবান। পা বলছে, আমি ভাগ্যবান, কেননা শ্রীকৃষ্ণের জন্য আমি ধেয়ে এসেছি। হৃদয় বলছে, আমি ভাগ্যবান, কেননা বালকৃষ্ণকে বুকে উঠিয়ে তাকে স্পর্শ করেছি অন্তর দ্বারা। প্রথম দর্শনেই শ্রীকৃষ্ণ সকলের মনকে আকর্ষণ করে নিলেন। গোপীরাও যদিও গৃহে ফিরে গেলেন, কিন্তু মন রেখে গেছেন বালকৃষ্ণের নিকটে। গোকুলে অনেক গোপী খুব গরিব, বালকৃষ্ণকে অর্পণ করার মতো কিছুই নেই তাদের। গৃহে কোনো সুন্দর বস্ত্র বা এমন কোনো আভূষণ নেই লালাকে দান করার জন্য। তারা কেউ কিছু দধি, কেউ কিছু মাখন নিয়ে এসেছিলেন লালাকে অর্পণ করবেন বলে। তারা আনন্দে এতই তন্ময় হয়ে গেলেন যে সেই দধি ও মাখন দ্বারা নিজ সখীকেই স্নান করাচ্ছেন। বালকৃষ্ণ স্মিত হাস্য করছেন, গোপীরা আনন্দে যেন আজ পাগলের মতো হয়ে গেছেন। যশোদা মাতা সকল দর্শনার্থীদের যথাযোগ্য সম্মান দিচ্ছেন, তাদের আসনে বসাচ্ছেন, সুন্দর বস্ত্র দান করছেন, রূপার থালায় শুকনো মেয়া প্রদান করছেন। গোপীগণ লালার জয় জয়কার করছেন। কোনো গরিব গোপীকে যশোদা মা আনন্দে নিজের গলায় পরিহিত চন্দ্রহারটি দান করে দিলেন। কিন্তু যশোদা মায়ের সামান্য অভিমান হয়নি তাতে। রাস্তায় অন্য গোপীর সঙ্গে দেখা হলে সেই অন্য গোপী তাকে বললেন, আমি লালাকে কোলে নিয়েছি, তিনি নাকি পরমাত্মা, তুমি তাকে কোলে না নিয়ে যশোদা মায়ের গলার চন্দ্রহারটি নিয়ে চলে এসেছ। সেই গোপী পুনঃদ্রুত ফিরে গিয়ে সেই হারটি ফেরত দিল, বলল, আমার ভুল হয়ে গেছে, আমি হার নিতে চাই না, আমি লালাকে কোলে নিতে চাই। যশোদা মা বালকৃষ্ণকে গোপীর কোলে উঠিয়ে দিলেন। গোপী আদর করছেন। কি আনন্দ, জীব ঈশ্বরের আজ মিলন দিবস, আজ গোপীর কোলে লক্ষ্মীপতি। গোপীগণ শ্রীকৃষ্ণকে আদর জানাচ্ছেন, কেহ আনন্দে নৃত্য করছেন। কোনো কোনো গোপী নৃত্যের সাথে গীতও শুরু করছেন। নন্দের ঘরে আনন্দ এলো, জয় কানাইয়া লাল কি। হাতি দিল, ঘোড়া দিল, আর দিল পালকি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ আজ কি। নন্দের ঘরে আনন্দ এলো, জয় কানাইয়া লাল কি। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্বসমৃদ্ধিমান। হরে নিবাস সাত্মক গুণৈ রমা ক্রীড়ম ভূনৃপা। ভাগবত দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18তম শ্লোক। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্বসমৃদ্ধিমান। হরে নির্বাসত্ব গুণৈ রমাক্রীড়ম ভূনৃপা। অর্থাৎ বিষ্ণুস্বরূপ পরমাত্মা শ্রীকৃষ্ণ ব্রজে বাস করছেন। সেজন্য ব্রজভূমি বিশেষ গুণসম্পন্ন হয়ে লক্ষ্মীর লীলা নিকেতন হয়ে উঠল। নিরাকার ব্রহ্মই সাকার অর্থাৎ নরাকার শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হলেন। নিরাকার ব্রহ্মের ধ্যান করা যায়, কিন্তু তার সেবা বা পূজা করা যায় না। নিরাকার ব্রহ্ম কাউকে নিগ্রহ বা অনুগ্রহ করেন না, কিন্তু সাকার পরমাত্মা দয়া করেন, লীলা করেন, কথা বলেন ভক্তের সঙ্গে। শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গে কেবল আনন্দই আনন্দ। আপনি শ্রীকৃষ্ণের সাকার স্বরূপ দর্শনের বিষয় হয়তো মনে করতে পারেন, ভগবান যে নরদেহ ধারণ করে আবির্ভূত হন, তা কি আমাদের মনুষ্য শরীরের মতোই দেহ? তা নয়, মানব শরীর,
এবং ভগবানের নররূপ, এই উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পূর্বজন্মের কর্ম অনুযায়ী, বাসনা অনুসারে মানব শরীর প্রাপ্তি হয়ে থাকে, কিন্তু ভগবানের বেলায় তা নয়। তার শরীর ধারণ কর্মফল, বাসনা ইত্যাদির সঙ্গে সম্বন্ধযুক্ত নয়। তিনি জীবের কল্যাণে স্বেচ্ছায় সম্পূর্ণ স্বাধীনভাবে আবির্ভূত হন। মানবের শরীর পাঞ্চভৌতিক, অর্থাৎ পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চতত্ত্ব দ্বারা মানব শরীর নির্মিত হয়ে থাকে। মানবের শরীরে মলমূত্র, রক্ত, মাংস প্রভৃতি থাকে, আর ভগবানের শ্রীঅঙ্গে মলমূত্র ইত্যাদি নেই। ভগবানের শরীর পাঞ্চভৌতিক নয়। ভগবানের শ্রীঅঙ্গ আনন্দস্বরূপ। চিনি বা মিশ্রির খেলনা যেমন চিনিতে ভরা, আকার যাই হোক না কেন, তদ্রূপ শ্রীকৃষ্ণের অঙ্গে কেবল আনন্দই আনন্দ। তার সমস্ত অঙ্গই আনন্দে ভরা। ভগবানের নখ বা কেশ কারক দর্শন হলে তাতে আনন্দ প্রাপ্তি হবে। ভগবানের সমস্ত শ্রীঅঙ্গ আনন্দস্বরূপ। তাই সাকার শ্রীকৃষ্ণের এক এক অঙ্গের সাকার ধ্যান, মানস ধ্যানে ধ্যানকারীর এত আনন্দ লাভ হয়ে থাকে, যা ভাষায় বর্ণনা করা যায় না। জীব সংসারে আনন্দ খুঁজে থাকে। সংসারে জীব কখনো সুখ লাভ করে থাকে ঠিকই, কিন্তু দুঃখ ভোগ করতে হয় এবং কখনো যথার্থ আনন্দ লাভ হয় না। সংসারে এক নয়, অনেক প্রকারের দুঃখ রয়েছে। ভিখারি বা রাজা সবাইকে দুঃখ ভোগ করাতেই হবে। জীব জগতে দুঃখ ভোগ করার জন্যই আসে। সংসারে জন্ম মহাদুঃখ, মৃত্যুও মহাদুঃখ। জন্মের সময় জীবকে অতিশয় ব্যাকুল হতে হয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে, সন্তানের জন্মের সময় গর্ভধারিণী মাকে প্রসব ব্যথার জন্য যে কষ্ট সহ্য করতে হয়, তা থেকে 1000 গুণ অধিক দুঃখ জীবকে মাতৃগর্ভ হতে নির্গত প্রসূত হবার সময় ভোগ করতে হয়। জন্ম যেরূপ দুঃখের, তদ্রূপ মৃত্যুও দুঃখের। মৃত্যু অনিবার্য। জন্ম হলে মৃত্যু হবেই, বিকাশ হলে বিনাশ হবেই। বিনাশের জন্যই বিকাশ হয়ে থাকে, বৃদ্ধি হয় ক্ষয়ের জন্যই। এটাই সংসারের নিয়ম। সংসারের রূপটাই এরূপ। মৃত্যুর মহাদুঃখ জীবকে ভুগতেই হয়। এই সংসারের সংযোগ এবং বিয়োগ মহাদুঃখ। যার সঙ্গে আপনি বাস করতে যাচ্ছেন, সে একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। আর যার সঙ্গে আপনি বাস করতে যাচ্ছেন না, তার সঙ্গে হয়তো আপনাকে অবস্থান করতে হয়। যার সংযোগে আপনি সুখ অনুভব করছেন, একদিন তার বিয়োগে আপনি দুঃখ পাবেন। স্বামী স্ত্রী সংযোগ বা মিলনে সাময়িক সুখ লাভ হয় ঠিকই, যখন বিয়োগ হয় তখন দুঃখ পেতে হয়। সংযোগ যতটুকু সুখ দেয়, বিয়োগ এর চেয়ে অধিক দুঃখ দিয়ে থাকে। এই সংসার সংযোগ এবং বিয়োগের জন্যই। ঈশ্বরের সঙ্গে জীবের নিত্য সংযোগ রয়েছে। জীব একবার যথার্থ রূপে ভগবানের সঙ্গে মিলিত হলে এর নাশ নেই, সেই মিলনে আর বিয়োগ হয় না। জীব আনন্দ চায়। আনন্দ একমাত্র ভগবানই দিয়ে থাকেন। সংসারে জড় পদার্থ কখনো যৎসামান্য সুখ দিতে পারে, কিন্তু দুঃখই অধিক দিয়ে থাকে। শ্রীকৃষ্ণ আনন্দময়, আনন্দস্বরূপ। নন্দের গৃহের পরমানন্দ এলেন। তাই ব্রজবাসী বলে থাকেন, নন্দকে ঘর আনন্দ ভয়। যিনি নন্দ, যিনি সতত অন্যকে আনন্দ দান করেন, তার গৃহেই পরমানন্দ আসেন। ওগো ভাই, ওগো বোন, আপনারা নন্দ হতে চেষ্টা করুন। ছোট্ট একটি গ্রাম গোকুল, সেই গ্রামের সবাই নন্দ বাবাকে খুব ভালোবাসেন, প্রেম করেন, তার কেহ শত্রু নেই। আপনি তদ্রূপ হতে চেষ্টা করুন, আনন্দ পাবেন। প্রভুকে প্রাপ্তির জন্য প্রধান দুটি উপায় বা পথ হল জ্ঞানমার্গ এবং ভক্তিময় কর্মমার্গ।
জ্ঞান মার্গের সাধককে সব কিছু ত্যাগ করতে হয়। সেই সাধককে এতটাই ত্যাগী হতে হয় যে নিজ শরীর জীবিত থাকা সত্ত্বেও মনকে ত্যাগ করে দেহাত্মবোধকে ত্যাগ করতে হয়। তাকে দৃঢ় প্রত্যয় ও বোধ করতে হয় আমি শরীর নই, শরীরের কোনো প্রকার সুখ দুঃখ আমার সুখ দুঃখ নয়, আমি আত্মস্বরূপ, শুদ্ধ ব্রহ্মস্বরূপ, যা শরীর থেকে সম্পূর্ণ পৃথক। এই উপলব্ধি ও বোধ দ্বারা জ্ঞানমার্গের সাধক শরীর থেকে আত্মাকে পৃথক করে নেন, শরীর থেকে মনকে, সংকল্প বিকল্প ক্রিয়াকে, চিত্তের সর্বপ্রকার চিন্তা ও ক্রিয়াকে ত্যাগ করে দেন। তাই সংসারের সর্বপ্রকার বিষয় পূর্ণ বৈরাগ্য না হওয়া পর্যন্ত জ্ঞান মার্গে সফলতা প্রাপ্তি সম্ভব নয়। এর জন্য সৎ অসতের পূর্ণ বিবেক এবং জাগতিক বিষয় পূর্ণ বৈরাগ্য হলে সফলতা লাভ হয়। জ্ঞান মার্গের সাধকের 16 আনা বৈরাগ্য হওয়া আবশ্যক। তদ্রূপ যারা ভক্তি মার্গের সাধক, তাদের সফলতার জন্য ভগবানের প্রতি পূর্ণ প্রেম, সমর্পণ, ভগবান বা তৎজ্ঞানে সকলের প্রতি মিত্রভাব রেখে সুখ প্রদান করা ইত্যাদি নিজ জীবনে পালন করা একান্তই আবশ্যক হয়। অপরকে পূর্ণ সুখী করা সম্ভব না হলেও যাতে কাউকে দুঃখ দেয়া না হয় সেজন্য অত্যন্ত সাবধান থাকতে হয়। জ্ঞানমার্গ এবং ভক্তিসহ কর্মমার্গের সাধক জীবনের বিষয় দুটি এবার বিস্তারপূর্বক বলা হবে। জ্ঞানের সাধক থেকে ভগবান পূর্ণ বৈরাগ্য এবং কর্ম ভক্তিমার্গের সাধক থেকে পূর্ণ প্রেম ও তৎজ্ঞানে অপরের সেবা যাচনা করেন। দুটি মার্গই অত্যন্ত কঠিন, সর্বপ্রকার ত্যাগ করা সহজ নয়। পূর্ণ প্রেম ভাবে তৎজ্ঞানে অপরের সেবা এই ভক্তি মিশ্রিত কর্মমার্গ সহজ নয়, কিন্তু অভ্যাস, বৈরাগ্য, প্রেম পূর্ণ আন্তরিকতা দ্বারা সফলতা অবশ্যই সম্ভব। পূর্ণ বৈরাগ্য, সব কিছু ত্যাগ নিঃসন্দেহে কঠিন কাজ। সাধারণ শ্রোতা যিনি ভগবত বা অন্য কোনো কথা শুনতে বসেন তার বারবার গৃহের কথা, বিষয়ের কথাই স্মরণ হয়। এমনও লোক আছেন যিনি একাদশীর উপবাস করছেন, কিন্তু তার সেই উপবাসের দিনও অন্যের কথাই স্মরণে আসছে। অন্যের কথা স্মরণ হলে উপবাস ব্রত ভঙ্গ হয়ে যায়। এমনও লোক আছেন যিনি একাদশীর দিনে উদাসীন হয়ে পড়েন এবং বলেন আজ ডাল ভাত খাইনি, তাই আলস্য দুর্বলতা বোধ হচ্ছে। ওহে মিত্র, মাসে 2 দিন মাত্র তো একাদশীর উপবাস ব্রত, তাতেই মানুষ অক্ষম হয়ে যায়। উপবাস করে চেহারা মনে আনন্দ হওয়া চাই। ব্রত উপবাসের লক্ষ্য হল জগৎকে ভুলে ভগবানের জপ ধ্যান দর্শন স্মরণে তন্ময় হয়ে থাকা। ব্রত উপবাসে আনন্দ প্রাপ্তি হলে তবেই তাতে সফলতা লাভ হয়। ব্রত উপবাসের দিন অন্যকে শুধু বাহ্যভাবে ত্যাগ নয়, মন থেকেও ত্যাগ করা চাই। সচ্চা ত্যাগ কবির কা जो मन से दिया उतार। বাহ্য এবং মন উভয় প্রকার ত্যাগ করাই সত্যিকারের ত্যাগ, শুধু বাহ্য ত্যাগে ত্যাগ হয় না। জ্ঞান মার্গ অতীব কঠিন। জ্ঞানের কথা জানা বা ব্যক্ত করা কঠিন নয়, জ্ঞান জীবনে বাস্তবায়ন করা, উপলব্ধি করাই কঠিন। অনেক লোক পুস্তক পাঠ করে ব্রহ্মজ্ঞানের কথা বলে থাকেন। অর্থ, নাম যশ তার লাভ হতে পারে, কিন্তু শান্তি লাভ হতে পারে না। জ্ঞানের অনুভব দ্বারা পরম শান্তি লাভ হয়। শব্দাত্মক জ্ঞানে শান্তি পাওয়া যায় না, অনুভবাত্মক বা অপরোক্ষ জ্ঞানেই শান্তি পাওয়া যায়। এই কলিযুগের মানুষ এক সাধারণ বস্তুও ত্যাগ করতে পারে না। সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি সহজে ত্যাগ করবে কী রূপে? এসব ষড়রিপু অসুর সদৃশ। এ সকল শত্রু মনের মধ্যে দৃঢ়ভাবে জন্ম জন্মান্তর ধরে সংস্কার রূপে বসে আছে। সূক্ষ্মে রয়েছে
সুযোগ পেলেই স্থূলে প্রকাশ পায়। ভক্তিমার্গ সহজ নয়, ভক্তিমার্গে সমর্পণ এবং প্রেম অত্যাবশ্যক। সব কিছু ভগবানকে সমর্পণ করা আবশ্যক। ভক্তি মানেই প্রেম ও সমর্পণ। প্রেম মানে সকল জীবকে ভগবান রূপে মনে করে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা। প্রেমে কোনো প্রকার অপেক্ষা বা চাওয়া পাওয়া থাকে না। সাধারণ মানুষ প্রেম করে থাকেন, সাথে সাথে অপেক্ষা বা চাওয়া পাওয়া রাখেন। মনে করেন ইনি আমার এই কাজটি করে দেবেন, আমার নাম যশ প্রশংসা করবেন, আমার স্বার্থের অনুকূলে কাজ করবেন। অপেক্ষা রেখে যথার্থ প্রেম হয় না। এরূপ অপেক্ষাযুক্ত কাঁচা প্রেম পরিণামে দুঃখ প্রদান করে। অপেক্ষা বা চাওয়া অশান্তির জন্মদান করে। কোনো অপেক্ষা বা চাওয়া থাকলে তা প্রাপ্তি না হলেই অশান্তির উৎপত্তি হয়। ভাগবত কথায় এসে বসার ভালো স্থান না পেলে মনে অশান্তি বোধ করেন, এমনও অনেক লোক আছেন। তিনি ভাবনা করেন আজ বসার জন্য আমি ভালো স্থান পেলাম না। ভেবে দেখুন, আপনার হৃদয় মন্দিরে নারায়ণ রয়েছেন, তিনি জগতের মালিক, লক্ষ্মীপতি। একটু অন্তরে দৃষ্টিপাত করুন, অশান্ত কেন হচ্ছেন? কোনরূপ অপেক্ষা না রেখে পূর্ণ নিরপেক্ষ হয়ে প্রেম করুন। শুদ্ধ ভাবনার সাথে সবাইকে ভগবানের রূপ বলে দৃঢ় ধারণা পোষণ করে সবাইয়ের সঙ্গে প্রেম করুন। কারোর থেকে অপেক্ষা বা চাওয়া রাখবেন না। দেখুন কি শান্তি লাভ হয়। জ্ঞানের সাধককে সব কিছু ত্যাগ করতে হয়। তাকে সদা দৃঢ়ভাবে ভাবনা ও উপলব্ধি করতে হয় জগৎ মিথ্যা, ক্ষণভঙ্গুর, দুঃখদায়ী, অদ্বিতীয় ব্রহ্মই সত্য। সব কিছু ত্যাগ করুন। এরূপ বলা খুবই সহজ, বস্তুত সব কিছু ত্যাগ করা অত্যন্ত কঠিন। কিছু লোক ভগবত কথায় বসে চিন্তা করেন যে জুতা চপ্পল চুরি হয়ে যায়নি তো। এক সাধারণ বস্তুকে মানুষ মন থেকে ত্যাগ করতে পারে না, সে সংসারের সর্বপ্রকার বিষয় মন থেকে ত্যাগ করবেন কি করে? নন্দবাবা সকলের সঙ্গে প্রেম করতেন, কেউ তার শত্রু ছিল না। তিনি অত্যন্ত সতর্ক থাকতেন যাতে তার গ্রামে কেউ যেন অভুক্ত না থাকেন, কেউ যেন পরস্পরের সঙ্গে ঝগড়া বিবাদ না করেন। তৎজ্ঞানে সবাইকে সেবা করতেন। তাই ব্রজবাসী সবাই নন্দবাবাকে শ্রদ্ধা করতেন। এর মহান শুভ ফলস্বরূপ আজ নন্দবাবার গৃহে ভগবান আবির্ভূত হলেন। মানব জন্ম অপরকে সুখ দেবার জন্য। যে ব্যক্তি অপরকে সুখ প্রদান করেন তিনি কখনো দুঃখিত হন না। আর যিনি শুধু নিজের সুখ ও স্বার্থের প্রতি লক্ষ্য করেন, নিজে সুখী হবার চেষ্টা করেন, তিনি কখনো শান্তি লাভ করেন না, যথার্থ সুখীও হন না। ভেবে দেখুন তো আপনি অপরকে কি দান করেছেন? এ সংসার কর্মভূমি। সাধারণ লোক কর্ম না করে ক্ষণকালও অবস্থান করতে পারেন না। কর্ম যখন করতেই হয় তখন অন্য লোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হয়। আপনি অপরকে সম্মান দিলে, অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রাখলে জগৎ আপনাকেও সম্মান প্রদান করবে, আপনার কাছে অপরের সহযোগিতা করবে। কিন্তু কাউকে অপমান করলে, ছল কপটতা করলে তিনিও একদিন আপনাকে অপমান করতে পারেন, আপনার সঙ্গে ছল কপটতা করতে পারেন। নন্দবাবা সকলকে আনন্দ দান করতেন, তাই সকলের আশীর্বাদে ভগবান তার গৃহে আগমন করেছেন। ব্রহ্মাজি জগৎ সৃষ্টি করলেন, তিনি তারপর অনেক দেবতা ও ঋষিগণকেও সৃষ্টি করলেন। সৃষ্টিকে বৃদ্ধির জন্য তিনি দেবতা এবং ঋষিগণকে আদেশ দিলেন। কিন্তু ঋষিগণের চিন্তা হলো এই সংসারকে কে সুখী করতে পারে? জগতে যা হবার তা তো হবেই, এ সবের সঙ্গে আমাদের কি লেনা দেনা? আমরা পর্বতের গুহায় বসে ধ্যান করব, মুক্তি লাভ করব, তাতেই করলাম। ঋষিদের এই চিন্তা ও বক্তব্য ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেনি। তারপর ব্রহ্মাজি মানব সৃষ্টি করলেন, আশা করলেন মানব অপরকে সুখ প্রদান, শান্তি প্রদান করবে, নিজে সৎকর্ম করবে। সুতরাং ভেবে দেখুন, আপনার জন্ম অপরকে সুখী করার জন্য, শুধু নিজ সুখ ভোগ করার জন্য নয়।
আসলে সবাইকে সুখ দেওয়া সহজ নয়, অনেক ক্ষেত্রে তা অসম্ভব। তাহলে আপনি সকলকে সুখ দিতে না পারলেও অন্তত কাউকে দুঃখ দেবেন না। সকলকে খুশি করে সকলের আশীর্বাদ লাভ করা কঠিন, তা অসম্ভব হলেও অপরকে দুঃখ দিয়ে অভিশাপ লাভ করবেন না। এ বিষয়ে যথেষ্ট সাবধানে থাকতে হবে। নন্দবাবার গৃহে পরমাত্মা শ্রীকৃষ্ণের আগমনে ব্রজবাসী ও বিশেষ করে নন্দবাবার পরম আনন্দ হল। নন্দ মহোৎসব সারা দিন চলল। ভক্তগণ, আজকে ভাগবতীয় কথা আজকে এখানেই শান্ত করছি। পরের দিন এই ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। জন্ম জন্ম ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লভেৎ। ভাগবত কি ছোট জিনিস গো? ভাগবত শ্রবণ করা, ভাগবত কীর্তন করা শেষ কথা, প্রথম কথা নয়, শেষ কথা। তাই সর্বদা ভাগবতে তন্ময় হয়ে থাকুন, ভাগবত কথাকে শ্রবণ করুন। আজ প্রত্যেক মানুষের সময় অল্প, তারা মূল ভাগবত পারায়ণ করতে পারেন না। তাই গুরু কৃপায়, বড়ে বাবার কৃপায় আমি যতটা পারছি আপনাদের কাছে ভাগবতীয় বার্তাকে প্রদান করার চেষ্টা করছি। গুরু কৃপায়, এ আমার নিজের কিছু না, তিনি যেটুকু প্রেরণা শক্তি প্রদান করছেন তার ওপর ভর করে দিচ্ছি। আপনারা গ্রহণ করুন, শ্রবণ করুন, কারণ ভাগবত শ্রবণ মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।